আমি গুনেহগার নাচিস নালায়েককে গাউসিয়া তৈবিয়া নইমিয়া মাদ্রাসার পবিত্রতম সালানা জলসায় শরীক শামিল হয়ে দুটো কথা বলার তৌফিক যোগ্যতা সুযোগটুকু পেলাম। যে মনিব দয়া করে আমার মতন একজন নালায়েককে নাচিসকে আজকের মাহফিলের মোকাররির হিসাবে সুযোগটুকু দান করে দিলেন, ওই মুনিব মৌলার শুকরিয়া আদায়াতে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা মাইকের আওয়াজ পড়তেই প্যান্ডেলের আওতার মধ্যে এসে গেলেন। সুনির্দিষ্ট স্বল্প সময়ের জন্য সুযোগ পেলাম। আমি এক টুকরো আয়াতে কারিমা পাক কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরো হাদিস রাসূল পাকের অসংখ্য জবান নিঃসৃত হাদিসে পাক থেকে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে দুই একটি কথা বলার চেষ্টা করব। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিল যেহেতু আমার স্নেহের আলী জিন্নার মিডিয়ার ভাই তো মনে হয় কেউ থাকবে না আজকে, যার মোহাব্বতের কারণে সবাই ভালোবাসার জোয়ার দেখাইতে চলে আসছে। আরো আসার পথের পথিক আমি বলবো, যেভাবে মিডিয়ার ভাইরা আমার আলী জিন্নার প্রেমের মধ্যে আলী জিন্নার মাহফিলে ভরপুর, সেই অনুপাতে কিন্তু শ্রোতার আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন। আমি সবার প্রতি বিনয়ী আহ্বান করব, কাল বিলম্ব না করে মেহরবানি করে প্রত্যেকেই আমি আলী জিন্নাকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। আমি নিজেও জানতাম না সে এরকম একটি কোরআনের বাগান ফুটিয়ে তুলতেছে, যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য নাজারা বিভাগ, হেফজ বিভাগ, দাওরা বিভাগ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার, আল্লাহু আকবার। আমি মোবারকবাদ দিচ্ছি তার এই মেধার জন্য, যে ছোট্ট বয়সের মধ্যে অভিজ্ঞ একজন মানুষের কাজ আল্লাহ তার দ্বারা নিচ্ছেন। এই কোরআনের পাখিদের খেদমত যদি করতে পারে চিরজীবন সদকায়ে জারিয়ার ভাগিদার হিসেবে থাকতে পারবে। অনুরূপভাবে উলামায়ে কেরাম যারা সুন্নিয়তের খেদমতের জন্য বিভিন্ন আনাচে কানাচে প্রতিষ্ঠান দাঁড় করা হচ্ছে, অনেকেই আমরা চিন্তা ফিকিরে থাকতে পারি, কিন্তু সবার মন মনস্ক কিন্তু এক বরাবর নয়। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা প্রতিটি ব্যাঙের ছাতার মতন বিল্ডিংয়ে টাউনের মধ্যে ঢুকলেই দেখি এদিকে একটি, এদিকে একটি, এদিকে একটি, বিল্ডিং একটি, বিল্ডিং একটি। কই আমাদের সুন্নিরা তো সে খবর নাই। ওরা একদিকে ওদের সাংগঠনিক আঞ্জাম দিচ্ছে, আরেকদিকে অর্থের যোগান দিচ্ছে। ওরা সব কমার্শিয়াল প্রতিষ্ঠানগুলো খুলে বসেছে, আর ওখানে সদকা খয়রাত যাকাতের নাম দিয়ে সব টাকাগুলো পকেটবন্দি করতেছে। বাবারা, এই পৃথিবীর পার থেকে না হয় পাড়ি পেয়ে গেলাম, কিন্তু মনিবের কাছ থেকে কোনোদিন পাড়ি পাওয়া যাবে না। আমরা নিজেরা যখন প্রতিষ্ঠান চালাই, হয়তো অন্য কারো দৃষ্টি কেমন বুঝি না, আমার বাবা আমাদেরকে শিখিয়ে গেলেন, পকেট যা আছে একটা পকেট সবসময় খালি রাখবা, যেখানে দুধ মুদ ভিন্নতার একটা সুযোগ যেন থাকে যায়। সুবহানাল্লাহ। এখনো সেই ধারাবাহিকতা আমরা কামিয়াবি পেয়ে গেছি। আমার একটা প্রতিষ্ঠানের বয়স ৪৫ বছর, আরেকটা প্রতিষ্ঠানের বয়স হচ্ছে ২ বছর ২ মাস ৩ মাস, আজকে মনে হয় ৩ দিন। আলহামদুলিল্লাহ বলুন না।
আল্লাহ কবুল করুক। বাকি 3টে প্রতিষ্ঠান আমি দাঁড় করেছি, তবে এত নাম বলতে আমি রাজি না। আমার উদ্দেশ্য ছিল একটা প্রতিষ্ঠান করা, আমার বাবার একটা, আমি নিজে একটা, বাস। সেগুলো হবে ঐতিহাসিকভাবে। যেমন নাকি আমি এতে মেয়েদেরটা নিয়েছি, গোটা বাংলায় কেউ নিতে পারেনি, আরেকটাও দেখাতে পারবেন না, যেখানে সব মেয়েদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়ায় বিনা যৌতুকে ইনশাল্লাহ বিয়েও দেব। যেখানে কোনো ভর্তি ফিয়ের রেকর্ড নাই, যেখানে কোনো খোরাকির রেকর্ড নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে বুঝার আমলে জিন্দগি বানাবার তৌফিক দান করুক। আসুন, আজকে আমার শায়রা আহলে সুন্নত আজিজে গরামি মৌলানা মোহাম্মদ আলী জিন্নাহ কাদরি যে কোরআনের বাগান ফুটিয়ে তুলেছেন গাউসিয়া তৈবিয়া নঈমিয়া মাদ্রাসা, আরেকটি ধন্যবাদ তাকে দিতে হয়। নিশ্চিত তারে যারা পরিচালনা করতে লাগলেন, আমি তো আগে ছিলাম না, তৈবিয়ার সাথে আওলাদে রসুলের রুহানিয়তের সম্পর্কের সাথে আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি স্মৃতিচারণ করেছেন, কারণ উনি এই আনোয়ারেরই সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? যার অজস্র অবদান সুন্নিয়তের জন্য এখনো রেকর্ডের মধ্যে আসে না নাই, আরো জোরে বলতে হবে। নঈমুদ্দিন আল কাদরিকে ভুলে গেলে কি আমরা চলবে? আল্লাহু আকবার। এখনো আমার মনে পড়তে লাগলো, तुम दूर हो नजरों से क्या लुत्फ है जीने में, परवाना यहाँ तड़पे जले शम्मा मदीने में। আমার এখনো মনে পড়তে লাগলো, আমার বাবা হাসান রেজা এক সময় আমাকে ফেল করে দেবে, এই নাতের কোনটা পূর্ণ, আমার তো আরগুলো মনেও থাকে না, তো উনি আমাকে শিখাই দিচ্ছেন যে এই ধারাই পড়লে বাবা খুব ভালো। আল্লামা নবী শাহ হুজুর কেবলার মতন, তুম দূর হো নজরোं से क्या लुत्फ है जीने में, परवाना यहाँ तड़पे जले शम्मा मदीने में। যখনই ডাক পড়ে যেত, মানুষ উতাল পাতাল করে ঘুম ত্যাগ করে উঠে যেত, আমার মাহবুবের প্রেমের সুর যখন মুখ জবান খুলে যেত, সাথে সাথে মানুষের ঘুম ভেঙে উতাল পাতাল হয়ে দৌড় দিত, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে কোথায় বাংলার জমিন, কোথায় মদিনাতুল মুনাওয়ারা, এ আমার রাসূল, আপনি দূরে থাকলে আমার জীবনটা বৃথা। সুবহানাল্লাহ, तुम दूर हो नजरों से क्या लुत्फ है जीने में। सुभान अल्लाह। আপনি রসুল যদি চোখের সামনে না থাকেন তো পৃথিবীর হায়াতে জিন্দেগানির মায়াটা তো আমার বুঝে মনে পড়ে না। সুবহানাল্লাহ। দুনিয়ার যে আমার জিন্দগির খুশি, क्या लुत्फ है जीने में, বেঁচে থাকার মধ্যে যে স্বাদ, ওটা আমি ভুলে গেলাম। সুবহানাল্লাহ। परवाना यहाँ जले शम्मा मदीने में। सुबहानाल्लाह। আমি তো মুস্তাফা ওয়ালার পাগল, মদিনা ওয়ালার পাগল। আমি তো এখানে উতাল পাতাল করতে লাগলাম, কিন্তু লাইট তো দেখতে পাচ্ছি আমার কাছ থেকে অনেক দূরে মদিনাতুল মুনাওয়ারায়। উনি আমাকে এলান দিলেন, বেটা একদিন যখন মোহাব্বতের চুট দিয়ে এই নাতের কলি তেলাওয়াত করবি, আমার মুস্তাফা মদিনার রওজা ছেড়ে
বাংলার জমিনে কদম মেরে দেবে। তা আহদা আচ্ছা হুজুর এত লাইন না দিবে বেশ ফরন্দে তা হাঁদিয়ে রে তিওড়ো এত গুতোর কা আয় তো নবীউদ্দিন আল কাদেরী ফন্নাপুরে মিলি ফাই দিল একমাত্র আর মোস্তফার প্রেমর একখানা করে দয়া ফাই দিল বড় করে সুবহানাল্লাহ বাজি এই চমৎকার এতে কি প্রযুক্তি আছিল না আজ যদি প্রযুক্তি হইতাম আজ যদি উল্টা আরোগ্য হইতাম আলা হজরতর এই সময় আল্লাহ জানে এখন ফালা ফালাইত সুবহানাল্লাহ মুস্তফার নুরানি নজর যার গায়ের উপর যার চেহারার উপর একবার নিক্ষিপ্ত হয়ে যায় জীবন আর পিঠের দিকে তাকাইতে হয় না সুবহানাল্লাহ দ্বিতীয়বার নয় দেখে থাকতে হবে না পৃথিবীর আলা হজরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লত শাহ আহমদ রেজা খান সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ অনেকদিন পর আল্লামা নঈমুদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির সামনাসামনি যখন এই নাতের কলি বললাম মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা সুবহানাল্লাহ মেরে करीम से घर कतरा किसी न मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्बे बहा दिए हैं उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं सारा दुनिया হঠাৎ করে জড়াই ধরলেন এই ফয়াসান নিজাক তোরা একদিন আয় শিখাইলাম আজ ইয়ে আরো সরকারে আলা হজরতের নাথকে তুই আরে উনাই দিলি বড় করে হনা সুবহানাল্লাহ কেয়ার ভিতর কেউ নাই আতিককে বেরাদরি হু হু করে খাদের আরে শেষে গে তুম দূর হো নজরোं से क्या लुत्फ है जीने में আর আলা হজরতের এলান যখন এসে গেল मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया दुर्बे बहा दिए उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं सारा दुनिया আর কালকে যখন ৫,০০০ জনতার উপরে হঠাৎ করে যখন আলা হজরতের একে নাতের কলি সুবহানাল্লাহ অনেকেই বলে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা দিয়ে আমার চাইতে বড় পরেজগার আবার কে আর আলা হজরতের কলম শত শত বছর আগে এক মাস হয়ে গেল এক দিল
हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। अरे तुमने तू चलते फिरते, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल गए कुछ बसा दिए हैं। सलातुनिया আবার একে নাতের কলির ভিতরে সুবহানাল্লাহ। আজকে অন্যদিকার যাব না, দেখি এক দিল हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। अरे तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महकने दिल के गुलछे खिला दिए हैं। जिस राह चल गए कुछ बसा दिए हैं। सलातुनिया एक जगतेर बंधुरा एक एक करे इमामे आला हजरत चतुर्दश शताब्दीर मुजाद्दिद इमामे इश्के मोहब्बत शाह अहमद रजा खां फाजिले बेरलवी আমার নবীর প্রেমের ইশকের মধ্যে এমন ভাবে ঘুষে গেলেন, দুনিয়ার জগতের আশেক প্রেমিকদের রূহকে উজালা করে দিলেন। আল্লামা নঈমুদ্দিন আল কাদরির নামের মামলা যখন দেখলাম, আমি একবারও জিজ্ঞেস করি নাই নিশ্চিত আমার আলী জিন্নার অন্তরের খোরাক হলো নঈমুদ্দিন আল কাদরির দিকে। জোরে বলুন সুবহান। আজকে আনোয়ারা থানার বড় গর্বিত সন্তান, যার অক্লান্ত পরিশ্রমের ফসল সুন্নিয়তের জয় জয়কার গান, জোরে বলুন না সুবহান। একটি নাতের কলির অনেক সাবস্টেন্স আল্লাহ একটা একটা করে বলতে গেলে রাত চলে যাবে। শুধু এতটুকু ইন্তজাম, গতকালকের রাতের মামলা আলা হযরতের একটি কলি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে এটা নাতটা আবার আসতেছে না, যে খুব সুন্দর নাতের কলিটা, আবার কিছুক্ষণের মধ্যে দেখি এসে যায় কিনা। সালাতুনিয়া জোরে জোরে সালাতুনিয়া। এই তো দিল হে वो दिल जो तेरी, সুবহানাল্লাহ। আমরা তো সবাই মনে করি দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, ওরে বাবা রে বাবা, উপর দিয়ে ফেরেশতার মতন ফিটফাট, ঠিক না? আর কত বছর আগে আলা হযরতের কলম দেখেন, সুবহানাল্লাহ। তোরা যত সুন্দর, যত দাড়ি, যত পাগড়ি, যত টুপি, যত জুব্বা, দেখ হুঁশিয়ার সাবধান, অন্তরে আমার নবী আছে কিনা একটু দেখবি। সুবহানাল্লাহ। আলা হযরতের কলম দিয়ে বুঝাচ্ছেন যে दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो
सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सला दुनिया এই জগতের বন্ধুরা আলা হযরত এলান দিয়ে দিলেন জুব্বা পাগড়ি মাথায় দা কোপারে দা খাটুতে যতই কিছু দেখো একটু হুঁশিয়ারতা অবলম্বন করো দেখো ভালো করে কোয়ারি করে খোঁজ মেরে আমার নবী খরবের মধ্যে আছে কিনা আলা হযরতের ডিক্লেরেশন হয়ে গেল ওই দিল নয় ওই মাথা নয় যেই মাথা আর অন্তরের মধ্যে যেই দেমাগ আর অন্তরের মধ্যে আমার নবীর প্রেমের ছোঁয়া নাই জোরে বলুন না সুবহান যেই দিলের মধ্যে যে অন্তরের মধ্যে মুস্তাফার প্রেমের ভরপুরতা আছে সেটাকে আমি মাথা বলি সেটাকে আমি অন্তর বলি সেটাকে আমি মানুষ হিসাবে গণ্য করি অন্যথায় আমি আলা হযরত কাউকে মানুষ হিসাবে গণ্য করি জোরে বলুন না সুবহানাল্লাহ दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सुभान अल्लाह सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हो गया कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह बाबारे नामाज আছে রোজা আছে হজ আছে যাকাত আছে সব কিছু ফিটফাট নবী আছে কিনা জিজ্ঞেস করলে বলে দেন না না নবী তো মরা জোরে বলবেন না নাউজুবিল্লাহ নবী কি মরা আর আলা হযরত আজিমুল বরকত শায়ের আহলে সুন্নাত আমার আলী জিন্না হেফজ বিভাগ খুললেও আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে নামে গাউসিয়া তৈবিয়া নইমিয়া উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বড় মামলা ঘটাই দিলেন আল্লাহর কোরআনের ভিতর দিয়ে একমাত্র কামিল পর্যন্ত পাস করা শুধু কোরআন বোঝার জন্য ঠিক কিনা অন্য কিছু কি আছে কোরআনের উপরে আলিম বলেন ফাজিল বলেন কামিল বলেন ডবল বলেন ত্রিফল বলেন যতই বলেন একমাত্র কোরআনের হাকিমের বুঝা কোরআনের হাকিম নিয়ে রিচার্জ করা বিশ্বের জগতে একই কোরআন কেউ তেলাওয়াত করে হেদায়েতের পথের প্রতীক হচ্ছে আর কেউ সবলে সদলে গোমরাহ হয়ে যাচ্ছে ঠিক কিনা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন ঠিক কিনা বন্ধুরা সেজন্য বন্ধুরা বাবারা হুঁশিয়ার কোরআন এক নবী এক কাবা এক আমার খোদা এক নবী এক কোরআন এক সব কিছু এক থাকা সত্ত্বেও মুসলমানদের এত দুর্বলতা কেন এত ডিভিশন কেন মূলত বিষয় হলো একমাত্র ঈমানের মামলা আর ঈমান হলো আমার নবী মুস্তাফা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد يا إلهي इश्क मौला करबला वालों का सदका शाग जिला का तुफैल आसियों के जुर्म दूद चश्म गिरिया ने रसूल अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আসুন জগতের বন্ধুরা আলা হযরতের আবার ওদিকে গিয়ে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম এক একটি নাতের মধ্যে এক একটি কোরআন এক একটি হাদিস আবার লম্বা চৌড়া হয়ে যাবে এই কারণে আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে আজকে তৈবিয়া গাউসিয়া তৈবিয়া
আওলাদ রসুল শাহী শাহী সিরকুটের মামলা নিশ্চিত করে বোঝা যায় একটা সুন্নিয়তের এদারা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে অন্য হেফজখানা আর আলী জিন্নার হেফজখানা বেশ কম আছে না নাই? একটু জোরে বলতে হবে। অনেকেই হেফজখানা তৈরি করতে লাগলেন তাদের আকিদা, আর আমার আলী জিন্নার হেফজখানা তৈরি হলো সুন্নিয়তের আকিদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই প্রতিষ্ঠানের মধ্যে গৌসুল আজমের নাম, যেই প্রতিষ্ঠানের মধ্যে আল্লামা তৈয়ব শাহ হুজুর কাবলার নাম, যেই প্রতিষ্ঠানের মধ্যে নঈমুদ্দিন আল কাদরি, আল্লামা নঈমি, সমস্ত নঈমুদ্দিন মোর্দাবাদী সবার নামের দিকে ইঙ্গিত করে। সুবহানাল্লাহ বলেন না? যেই মাদ্রাসার মধ্যে একে একে 3 আকাবেরের নাম আমাদের উল্লেখিত আছে। সুবহানাল্লাহ। এখানে কোনো বাতিল ফিরকার সন্তান না ভর্তি হবে, আর সুন্নিয়তের ছেলেরা ভর্তি না হয়ে পারবে? আমার আলী জিন্নাকে নামের জন্য প্রথমে ধন্যবাদ, সাথে জায়গাটা যে নির্বাচন করলেন, গায়ের মধ্যেও না, বেশি টাউনের মধ্যেও না, ঠিক না? কথা বলতে হবে। বুঝা গেল মগরিবের নামাজের পর হাসান রাজা ওয়াজ শুরু করবে, অন্তত পক্ষে একজনও থাকবে না যাদের ইশকে মোস্তফা আছে। ওরা কি একটু করে হলেও বসবে না? কথা বলতে হবে। আরে বাবারে, শুধু আহলে সুন্নাতুল জামাত বসবে না, বাতিলরাও বসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এখনো বাতিলরা ওরা হক কাকে বলে বুঝে নাই। এ হকের প্রশিক্ষণ দিবে আজকের এই আমার আলী জিন্নার গাউসিয়া তৈবিয়া নঈমিয়া মাদ্রাসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে আমি একটু ইঙ্গিত দিয়ে শুধু সূচনা করতে গেলাম যে অন্তর কাকে বলে, ঈমান কাকে বলে, ইশকে মুস্তাফা কাকে বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আলা হযরতের এক একটি নাতের মধ্যে এক একটি পরিচিতি দেওয়া আছে। ভাঙতে গেলে আমার ওইদিকে তকরির নিয়ে নামতে হবে, সাহাবী রাসূলদের দিকে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকবার আসলে আজকে সূচনা যখন আমাকে দেওয়া হলো, আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবা, এত ডিস্টার্ব লাগাইলে কেমন হবে? আর রহমানু আল্লামাল কোরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলী জিন্নাহ 30 পারা কালামুল্লাহ শরীফ যে কোরআনের বাগান ফুটিয়ে তোলার জন্য নেমে পড়ল। এই কোরআন কার? একটু জোরে বলুন না। এই কোরআন কার? কার কাছে এসেছে? লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন। আল্লাহ একটি উপমা দিয়ে দিলেন, এই আল্লাহর কোরআন একবার নিজের জবান খুলে বলে দাও, যা তৌরিত বলতে পারে না, জবুর বলতে পারে না, ইঞ্জিল বলতে পারে না, সরাসরি আমার কোরআন বলতে পারে কি পারে না? যেই শক্তি তৌরিত জবুর ইঞ্জিলের কাছে নাই, সেই শক্তি মুনিব মাওলা কোরআনে হাকিমের মধ্যে দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে তৌরিত জবুর ইঞ্জিলের কাছে জিজ্ঞাসা করলে তৌরিত জবুর ইঞ্জিল উত্তর দিতে পারে না, তোমার নাম কি, তোমার বায়োডাটা কি? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতেই পূর্ণ বায়োডাটা আল্লাহর কোরআন নিজে দিয়ে দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। তৌরিত জবুর ইঞ্জিলের মামলায় বেহেশতে কবরে মতের বিছানায় ওখানে কোরআন থাকবে, কবরে এ কথা উল্লেখ তৌরিত জবুর ইঞ্জিলের মামলায় নাই, কিন্তু কোরআনের মামলায় আমার প্রিয় রাসূল এলান দিলেন, খবরদার আল্লাহর কোরআন এবং রমাদান আস-সাওমু ওয়াল কোরআনু ইয়াশফান লিল আবদে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এবং রমজান দুটো জিনিস মানুষকে শাফাআতকারী। মওত সাকরাতের বিছানাও যদি মানুষ কেউ তেলাওয়াত করে সূরা ইয়াসিন শরীফ, সূরা মুলুক শরীফ, সূরা মুজাম্মিল শরীফ, সূরা আর রহমান শরীফ, এদিকে তেলাওয়াত ওদিকে ময়্যতের জন্য, ব্যক্তির জন্য আসানিয়ত। সুবহানাল্লাহ। আবার নবী পাক এলান দিলেন, যেই মেয়ে যেই পুরুষ ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, সূরা আর রহমান শরীফ তেলাওয়াত করবে, সূরা মুজাম্মিল শরীফ তেলাওয়াত করবে, সূরা বাকারা শরীফ তেলাওয়াত করবে, ইয়া তো বা দৈনন্দিন কালে সকালবেলা কোরআনের তেলাওয়াত। এই কোরআন
মানুষের রূপ নিয়ে মানুষের কবরে শিওরে দাঁড়াবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে মানব সম্প্রদায় আমরা দুর্বলতা কোথায়, অ্যাক্সিডেন্ট করছি কোথায়? একটি জায়গার মধ্যে ওই আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত ভুলে গেলাম, ছোঁয়া ভুলে গেলাম, চুমু দেওয়া ভুলে গেলাম, বুকে রাখা ভুলে গেলাম, মাথায় রাখা ভুলে গেলাম। একমাত্র সেই কারণে মুসলিম মিল্লাতের জন্য বৃহত্তম আজকে এই গুমরাহিয়াত, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। খোদার কসম, আগামীকাল থেকে যদি আবার কোরআন তেলাওয়াত শুরু হয়, একজন মানুষ ওয়াজ শুনে আগামীকাল থেকে শুরু করেন, বরকত আবার ফিরে চলে আসবে, বরকত আবার হুবহু চালু হবে। ঘরের মধ্যে রিজিক আপনাকে তালাশ করে ধরবে। 1 টাকার বিনিময়ে আপনি লক্ষ টাকার বরকত অনুভব করতে পারবেন। একমাত্র আল্লাহর কোরআন মুসলমানের ঘর থেকে চলে যাওয়ার কারণে আমরা দুর্দশাভুক্ত, হতাশাগ্রস্ত, আবার সব কিছু ভুলে যাবে। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি ঘরে ঘরে শুরু হয়, আজকে আমার আলী জিন্নাকে ধন্যবাদ দিতে হয়। ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা যখন কোরআন মুখস্থ করবে, আপন করে বসে সকালবেলা কোরআন তেলাওয়াত করবে, মার বাবা না করলো আপন সন্তান দিয়ে বরকত শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বলছি বাবারা ভাইরা আমার, আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ পৃথিবীর জগতের মধ্যে তুমি আতা করলে, দান করলে। এ কোরআন কার? কোরআন কেন আসলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমার কোরআনকে জিজ্ঞাসা করো, যা তৌরিত জবুর ইঞ্জিল উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, আমার কোরআনের কাছে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআন বলে যে তোমার নাম কি? তৌরিত জবুর ইঞ্জিলের কাছে গেলাম, তোমাদের নাম কি? তৌরিত জবুর ইঞ্জিল বলে দেবে জানি না, আর আল্লাহর কোরআন বলে বল হুয়া কুরআনুম মাজিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাই, তৌরিত জবুরের কাছে জিজ্ঞাসা করতে যাই, এই তৌরিত জবুর ইঞ্জিল বলে দাও তোমরা কোত্থেকে আসলে, কোথায় তোমাদের বাড়ি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনের কাছে গেলাম, ওগো কোরআন কোথায় তোমার বাড়ি, তুমি কোত্থেকে আসলে? আল্লাহর কোরআন বলে দেন, আমার বাড়ি হলো ফি লাওহিম মাহফুজ। তৌরিত বলে জানি না, জবুর বলে জানি না, ইঞ্জিল বলে জানি না, কোরআন বলে আমার জানা আছে, আমাকে একবার তেলাওয়াত করে নাও, আমার বাড়ি কোথায় আমি বলে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে, আমার বাড়ি হলো ফি লাওহিম মাহফুজ। তুমি কোত্থেকে আসলে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বে করিমের পাশ থেকে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআনের মামলায় 18,000 মখলুকাত আমি আল্লাহ তৈরি করলাম। জিনদেরকে বললাম, ফিরিস্তাদেরকে বললাম, 18,000 মখলুকাত এক এক করে বললাম। পাহাড়কে বললাম, পর্বতকে বললাম, সাগরকে বললাম, আনফাসে কুদসিয়াকে বললাম, সবাই এলান দিলেন পারবো না, পারবো না, পারবো না। ও কোরআন, কে তোমাকে গ্রহণ করবে? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করা হলো, শেষ পর্যন্ত তোমাকে নেওয়ার কে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, নুজ্জিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন 18,000 মখলুকাত কেউ নিতে পারেনি, এক একজন এক এক ভয় দেখাই দিলেন, কিন্তু আমি কোরআন মানুষের কাছ থেকে দূরে ছিলাম সত্য, আমার জজব ছিল ভিন্ন। একমাত্র এহাতা করে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যদি না হতো, আমি কোরআনের এই জজব কেউ নিতে পারতো না, পাশে কেউ হাত দিতে পারতো না, পড়ার কোনো অনুমতি ছিল না। একমাত্র আমার প্রিয় রাসূল এই কোরআন হাকিমের তেলাওয়াত নয়, নুজুলের সময় কোরআনের সব জজবগুলো আমার নবী একাই নিয়ে নিলেন, উম্মতকে ধরার সুযোগ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআন যখন নাজিল হতো, রসুলের পাকের উপর একটা কিয়ামতের নমুনা এসে যেত, জ্বর এসে যেত, কয়েকটা কম্বল ব্যবহার করতে হতো, এমন ভাবে জ্বর উত্তপ্ত, 2-4 জন চাপিয়ে ধরে রাখতে হতো। সুবহানাল্লাহ। এই কোরআন আজকে আমরা যেখানে সেখানে যত্র তত্র করে ফেলে রেখেছি, ঠিক কিনা? আর ওই কোরআনের মধ্যে কি আছে দেখেন,
কবরে গিয়ে যে কোরআন হেঁটে হেঁটে আমাদেরকে সাহায্য করতে যাবে, আর ওই কোরআনের খবরদার আমাদের কাছে আছে কি? সেই জন্য বন্ধুরা ওরা ভাইরা, আমার কথার প্রসঙ্গটা নিলাম অতটুকু যাওয়ার জন্য নয়, সেই সময় আমার দেবে না, আরেকটা ডাক পড়বে, আরেকটা ডাক পড়বে। কয়েকবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेहरा गए मातुई अल्लाहुम्मा वाला ले या रसूल अल्लाह हबीब खालिक के तातुई बरगुज़ीदा ज़ुल जलाल पाक बेहम तातुई अल्लाहुम्मा আসুন, আরো ভালো লাগলো। এখন শুনলাম মা বোনদের জন্য স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। যে সমস্ত মা বোনরা আপন সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছেন, কত বড় বরগুজিদা, কেমন ইজ্জতের মামলা। কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যাদের মার বাবারা, বন্ধুরে, ওদের মামলা হবে ভিন্ন, ওদের চেহারা হবে উজ্জ্বল, এমন একটি তাজ পড়ানো হবে, তাদের আলোক হবে, আলোকসজ্জা হবে এত সুন্দর। মিনজু ইস শামস, সুবহানাল্লাহ, সূর্যের আলোর মতন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা সাধারণ যারা হাফেজে কোরআন বানাইতে পারেনি, ওদের জিজ্ঞেস করা হবে, ও আল্লাহ, এত সুন্দর আমাদের মতন মানুষ তাজ পাওয়ার অধিকারী কারা? আমার আল্লাহ ফেরেশতাদের উত্তর দিয়াইবেন, সবাইকে বলো ওরা হলো হাফেজে কোরআনের মার বাবা। মা বড় করে হন না, উন হন আরা বসার লইম, আরা জীবনের মধ্যে ফোয়ারা হাফেজ বানাই না পারি, ফোয়ারা অনার হাফেজ বানাবের সুযোগ নয়। লইতে সইতে রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা ইবে বানাই বেলাইম, আর ইবের বাহাদুরি আরা হাসরত করছিম তো আল্লাহ আরো তুই ফোয়া দিলি, আরো তো মাই ফোয়া দিলি, আয় কা কোরআনের খেদমত খাদেম আর ফোয়ারা বানাই নাও পারি, আর মাই ফোয়ারা বানাই নাও পারি। ঠিক না ঠিক? আর আল্লাহর পক্ষ শুধু কোরআন, কোরআনই আরো না খোদারও তুই ইবের লাই যাচা দিব তো হন না, বড় করে হন না, তো আল্লাহ কি গুরু দিব না? না তোরা করে দিব, তোরা করে লা দিব আল্লাহ। শেষ পর্যন্ত কোরআনের শান দেখাতে আল্লাহ যে ইয়ান ফসল লইব মানুষের অত্যুন, তো ইতার হাম্মান কি হদি তারা ফললে কোরআনের তাসির ইয়ান গোটা ময়দানে মানুষের ঘুরি ঘুরি বেড়াইব। আল্লাহ আর ইজ্জত হলে দিয়ে বেগুনে চাইব, সুবহানাল্লাহ। এবার ইতার ফসল লওয়া যাবে যে তোরা কিসস, সুবহানাল্লাহ। তোরা আর কোরআনকে হেফাজত করছিলি, আর কোরআনের কা তোরা তাজিম করছিলি, তোরার উগ্র ফুয়ারে উগ্র মেয়েরে আর কোরআনকে শিখেলি, আল্লাহ ফসল লইব, সুবহানাল্লাহ। তো ইতারা বাহানা করে আল্লাহ তুন তৈরি
ওহদা আর তো বহুত সম্মান দিও ইজ্জত দিও আরো ফসল হইতে লাগবে না। তো এই মুহূর্তের মধ্যে আল্লাহর কোরআনই বে হারা হাসাইছি ইকে রোদা হয় সুবহানাল্লাহ না। আর কোরআনের তো আইন না পাইতাম যদি আর মাহবুব মোস্তফাই আরও যদি গ্রহণ না করত সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন এখন কোরআন তেলাওয়াতকারী হল এক নম্বরে তো দুই নম্বরে আসে না নাই। আর শূন্য হলো কোরআন তেলাওয়াত করির, বাতিল ফিরকা হলো কোরআন তেলাওয়াত করের। উগ্গই নবীরে নূর মানের আর উগ্গই নবীরে মিথ্যে মানের বড় করে হন। আর আন নবীর হন মেসাল নাই ঠিক না। আর উগ্গ হতে নবী বদ্দাদ্দ হাক করি কষ্ট না হন। আর আগদি আন নবী বে হনকিয়াল্লই মেসাল নাই আর গদ কে মেসাল লগা দেখতো ইবে আর বাপ দাদা বিয়ে শাদী ন করে না ইবো এল্লেরি ঠিক না বেঠিক। আর শূন্য হলো কোরআন তেলাওয়াত করি কি হয় আন নবী বে মাসুম, আন নবী বে বড় করে হন না মাসুম। মাসুম মানে জীবের তো হন পাপ পঙ্কিলতা নাই। এখন আরো বদ্দা হাক্কু আরোগ্য দলে ইবে দাঁড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা ইবে হতে কেন নবীর হাদিস না উড়ো না। নবী যদি মাসুম হইতু উত্তরবার ইস্তেগফার করছি খবর 70 বার কি বুঝি দে ইস্তেগফার কা বুঝি নিশ্চয় নবী গুনাহগার বড় করে নওজুবিল্লাহ না হইবেন। আদা বোট টানিতে পারে না। নবী যদি গুনাহগার হয় তো শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি কেন সুবহানাল্লাহ না হইবেন। জিবে গুনাহ সুশিয়ারে হাইবেল হাই তো গুনাহগারে গুনাহ সুশি হাইতে পারিব না কেন বড় করে হন না আল্লাহু আকবার। আর তো হজর আসওয়াদের সুমন উদ্যাম আর মোস্তফাই সুমুইয়ান শিখিত পৃথিবীর জগতের আল্লাহ রসুলের শিক্ষা দে হুশিয়ার তোরা সাবধান। হযরত ওমর ইবনে খাত্তাবের হাদিস ওটা তুই ফাত্তর নয় সুমন উদ্যাম তুই জান্নাতি ফাত্তর তোর থেকে কি অধিকার। আর নবী আর সুমোদন শিখেই দেয় আমি তোর সুমোদিত দিই বড় করে সুবহানাল্লাহ না হইবেন। আল্লাহর নবী বুঝিবার তৌফিক দান করো। বন্ধুরা আমার এইরকম প্রসঙ্গ নিয়ে কথা বললে আরো বাড়তে থাকবে। এই জন্য আজকে পৃথিবীর জগতের মানুষরা ও জমানে মে মুআজ্জাত মুসলমান হোকর वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर और हम खार हुए तारिक कुरान होकर। আজকে তো আলে জিন্না কোরআন যাতে করে নিপতে না পারে আনোয়ারার জমিনের মধ্যে কোরআন যাতে করে বলবৎ থাকতে পারে। আনোয়ারা থানার মধ্যে এই কালাবিবির দিঘির পার্কে আবাদ করে দিলেন গাউসিয়া তৈবিয়া নৈমিয়া মাদ্রাসা খুলে সুবহানাল্লাহ। তাও সূচনা করলেন আল্লাহর কোরআন দিয়ে ঠিক কিনা। এই কোরআনের 30 পারা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত ওদের ইখতিতাম করে হাফেজে কোরআন। হাফেজে কোরআনের মা বাবার যদি এত ইজ্জত হয় তা আজকে যারা আপনারা আমরা এখানে এসেছি আল্লাহ আমাদেরকেও বাদ দেবে না। কারণ আখেরি সময় পর্যন্ত আপনারা এখানে থাকবেন। কোরআন ইখতিতামি যখন পাগড়ি পরিধান করবে ওখানে চোখ দিয়ে তাকাবেন। যতক্ষণ তাকিয়ে থাকবেন অতক্ষণ আমলনামার মধ্যে আপনার লিপিবদ্ধ হয়ে যাবে। আমি কোরআন তেলাওয়াতকারী না হলেও হাফেজে কোরআন না হলেও আমি হাফেজে কোরআনের যেই দিন দস্তারে ফজিলত ছিল ওই দিন আমি স্বয়ং ওর সামনে হাজির ছিলাম। আর আপনি যদি আলহামদুলিল্লাহ ওর জন্য একটু দোয়া করলেন তার খোদার কসম ওই হাফেজ যদি বেহেশত ভাই আপনাকে ফেলে যেতে পারবে না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সে জান্নাতের মুখ থেকে আবার ফিরে আসবে। আমার কোনো হকদার রয়ে গেল কিনা। আজকে একজন হাফেজকে দস্তারে ফজিলতের সময় আপনি মন খুলে দোয়া করবেন, তাকিয়ে থাকবেন, পারলে এক ফোঁটা চোখের পানি ফেলেন, আল্লাহ আমাকে তুমি যদি সুযোগ দিতে আমি একজন ছেলেকে হাফেজে কোরআন বানাইতাম, আমি একজন মেয়েকে হাফেজে কোরআন বানাইতাম। সুবহানাল্লাহ বলেন না।
কথার প্রসঙ্গ নিলাম। আসল এই উদ্দেশ্য ছিল না আমার তাকরীর করা, আল্লাহর কোরআনের উদ্দেশ্য ছিল এমনই তাওরাত জবুর ইনজিল কুদরতের পক্ষ থেকে মুখে মুখে শিখাও নাই, আমার মাহবুব নবীকে মুখে মুখে কেন শিখাইলেন? আল্লাহ পরোক্ষ এলান দিয়ে রাখলেন, কোথায় তাওরাত জবুর ইনজিল বলা মুসা দাউদ ঈসা, সুবহানাল্লাহ, আর কোথায় আমার নবী মুস্তাফা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা খোদা পর্যন্ত আসার তৌফিক যোগ্যতা আমি আল্লাহ দিই নাই। আমার প্রিয় রাসূল এমন একজন দোস্ত যেই নবী চাইলে খোদা পর্যন্ত আসতে পারবে, আমি মধ্যম বানাইলাম। কে বলে যে জিবরাইল তাকে পিয়নের দায়িত্ব দিলাম, প্রতি মুহূর্তের মধ্যে আমি মুনিব মাওলা ছিলাম বলে হযরতে প্রিয় মুহাম্মদুর রাসূলের জজব এসে যেত, জ্বর আক্রান্ত হতো, অনেক কৌশলী অবলম্বন করতে হতো। আমি আমার মুস্তাফার পাশে থেকে কোরআনের তাসির দিতাম। জোরে বলুন সুবহান, আরো জোরে বলতে হবে। এই কারণে বন্ধুরা ওরা ভাইরা আমার প্রিয় রাসূলের মামলাটা ভিন্ন করে দেখাইলেন। খবরদার জগৎবাসীরা, পবিত্র কালামুল্লাহ শরীফ এটাই সাধারণ জিনিস না। মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ইয়া আল্লাহ সরাসরি তাওরাত জবুর ইনজিলের মতন সব বাতিল করে দিয়ে দিতে, মুসা কালিমুল্লাহর মতন, দাউদ খলিফাতুল্লাহর মতন, ঈসা রুহুল্লাহর মতন গিয়ে নিয়ে আসতো আমার নবী। বলে যে না না না, ওরা ছিল এক একজন এক এক দ্বারার বন্ধু, আর আমার নবী পাক হলো আমার হাবিবুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী যদি মক্কায়, আমার নবীকে আমি মক্কা আবার মদিনা আসতে বলবি না, মক্কা যেতে বলি নাই। যদি মদিনা শরীফে আমার নবী, আমি আল্লাহ খুদ নিজে পয়গাম নিয়ে জিবরিল পাঠাইলাম, তুমিও যাও মদিনাতুল মুনাওয়ারায়। এই কারণে মক্কি সূরা, এই কারণে মদনী সূরা আছে না নাই? আরো জোরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, একটু জোরে বলবেন না? এই জন্য জগৎবাসীরা বড় ঈমানিয়তের মামলা এসে গেলাম। খোদার জগতের মধ্যে আমার মুনিব মাওলা আল্লাহর কোরআনকে নাজেল করে বিশ্বকে তাক লাগাই দিলেন, সবার কাছে জানাই দিলেন আমার মাহবুব নবী আর অন্য অন্য নবী রাসূল এক বরাবর নয়। এক বরাবর বানানো যাবে? আরো জোরে বলতে হবে। আসুন বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে বিরাট খেলার মামলা। আল্লাহ তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলে? এই কারণে আবার ভিন্নতা এসে যায়। আমার মাহবুব নবীকে এমন নবী আমি বানাইলাম যেই নবীর মতন, যেই রসুলের মতন অন্য কোন নবী রসুলকে বানাই নাই। একটু জোরে বলো না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকে মাহফিলের উদ্বোধক মহোদয় আমাদের মাঝে তশরিফ এনেছেন। আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করুন। একটু জোরে বলেন না আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ अजब रंग पर है बहार मदीना के सब जन्नती गए निसारे मदीना सारा दुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ारे मदीना सारा दुनिया। এই কারণে আমরা নাতের কলি পড়তে পড়তে অনেক কথা ভুলে গিয়েছিলাম। আর রহমান ও আল্লামাল কোরআন, ওগো আমার মুনিব মাওলা, তাওরাত জবুর ইনজিলের মধ্যে সরাসরি তুমি এই আয়াত দাও নাই, আমার কোরআনের মধ্যে কেন দিয়ে দিলেন? বলে যে কেন দেব না, দুনিয়ার নবীর গোষ্ঠীকে এক পাল্লায় রাখলাম, আমার হাবিবুল্লাহকে আমি আরেক পাল্লা নিয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
যে হাবিবের মামলায় আর সমু আল্লাহর মেহমান বানায় বিশ্বের কাছে জানাই দিলাম, কোন বাপ দাদা মাটি এসে অন্য কিছু দূরে রাখ, কোন নবীর মতো না। আমার নবীকে আমি বানাই নাই। আল্লাহ কেমন নবী বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিয়ে কেমন নবী বানাইলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার মাহবুবের রফাত কত, উলজন কত, উরুজিয়ত কত। বলে যে যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, মুজাদ্দিদে দীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী रहमतुल्लाह अलैह, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमीन, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमीन, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्स दुहा। सलातुनिया वो खुदा ने है मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। আর রহমান আল্লামার কোরআনের তাফসীরে একই নাতের কলি সুবহানাল্লাহ। वो खुदा ने है मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। वो खुदा ने है मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, के कलाम मुजीद ने खाई शहाब, के कलाम मुजीद ने खाई शहाब, तेरे शहरो कलाम बका की कसम। सुबहानाल्लाह। একটু জোরে বলেন না। এই 30 পারা কালামুল্লাহ শরীফ আলা হযরত আজিমুল বরকত আমপারা শরীফের মধ্যে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। কাবা শরীফের মর্যাদা আমি আল্লাহ অন্য কোনো কিছু কারণে বাড়াই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমতের নূরানি কদমের কারণে আমি বাড়াই দিলাম। ঠিক কি না? আরে বাবারে বাবারে বাবারে, তাহলে বোঝা গেল আমার নবী কাবারও কাবা। আরো জোরে বলতে হবে, আমার নবী কাবারও। কই কোনো বাবার সন্তান থাকলে আসেন না, একটু করে ফতোয়া দিয়ে যান। এটা আমি বলছি না, আমার খুদ রাসূল পাক নিজেই এলান দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সাহেব বলছে আমার পরে ধরবে না, ওরে বামরা রে বামরা সুবহানাল্লাহ। এই নাতের কলি যখন পড়তেছিলেন আমরা সবাই রুমে আর থাকতে পারি নাই, বন্ধুরা সবাই বেরিয়ে আলিম ক্লাসে ছিলাম, আমি একদম দৌড় দিয়ে ওখানে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। কোনটা ছিল? हम सब का रुख सोए काबा सोए मोहम्मद रोए काबा। तो जोरे बोलो ना सुबहानअल्लाह। हम सब का रुख सोए काबा
सोए मोहम्मद रोए काबा, काबा का काबा, काबा का काबा, रोए मोहम्मद काबा का काबा, रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, काबा का काबा, रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु, खींचने लगा दिल, खींचने लगा दिल, सोए मोहम्मद सल्लल्लाहु, काबा हमारा कोया मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मुसहफ ईमान, मुसहफ ईमान, रोए मोहम्मद मुसहफ ईमान, रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खींचने लगा दिल, सोए मोहम्मद सल्लल्लाहु। আশিকের রসুলদের মামলা দেখেন, পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রসুল বিজয় হজ্জের মামলা যখন এসে গেল, আমার প্রিয় রসুল বললেন, ও বেলাল, আজকে তুমি একটু কাবার ছাদের উপর চলে যাও না। আমার রসুল নিজে স্বয়ং সিঁড়ি ধরেছিলেন, সুবহানাল্লাহ। আমার রসুল বলতে লাগলেন, যাও যাও তুমি উঠো উঠো উঠো। আমার রসুল নিজেও ধরলেন, সুবহানাল্লাহ। যখন হযরতে সাইয়েদনা বেলাল, আমার বাতিল ফিরকার বন্ধুরা একটু ব্যথাগ্রস্ত হই, নবীর তাজিম তকরিম ইজ্জতের কথা বললেন, তাদের ফ্যাট কামড়ি আরম্ভ হয়, তাদের গায়ে কাটা ফুটে যায়, অ্যাসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে, কারণ ওরা তো ইবলিশ শয়তানের ভাই, ঠিক না? আল্লাহ কোরআনের কি তাজিম, কি তকরিম, কি ইজ্জত, আমার মাহবুবে মুস্তফার কত বড় ফরওয়ার্ড আল্লাহ দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আমার রসুল পাকের এলান হলো, তুমি কাবা শরীফের সাথে চলে যাও। এখন কাবা শরীফের সাথে গিয়ে আজান দিতে গেলে, আজান কি নিচের দিকে দেখে না উন্মিকে দেখে? আমরা যখন নাতের কলি পড়ি, নিচের দিকে তাকানো যায় না, উপর দিকে তাকাইতে হয়, একদম রিল্যাক্স লাগতে হয়। নিচের দিকে হোক, গলা ফেটে শশির হয়ে যাবে, স্বাভাবিক, ছেড়ে দিতে হবে, কারণ যেটা যতটুকু ওজনের অতটুকু যেতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত সাইয়েদনা বেলাল যখন নিজের কণ্ঠ দিয়ে আজানের দড়ি ধরবে, উপরে উঠে এদিক সেদিক তাকাইতে লাগলেন। আমার প্রিয় রাসূল চিৎকার দিলেন, বেলাল তুমি এদিক সেদিক তাকাচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আজান ফুৎকার করতাম কাবাতুল মুশাররফার দিকে তাকিয়ে, আজকে তো ওই কাবা আমার পায়ের পৃষ্ঠ হয়ে গেল, কোন দিকে দেখে আজান ফুৎকার করব? আমার প্রিয় রাসূল হুট করে এলান দিয়ে দিলেন, ও আমার বেলাল রে, প্রত্যেকদিন আজান দিতে কাবা শরীফকে সামনে নিয়ে আজকে আমি মুস্তাফার নূরানি চেহারার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমার নূরানি চেহারার দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ, এ কি মামলা? বলে যে জি হ্যাঁ, আমি মুস্তাফার চেহারা দেখো আজকেই ফরওয়ার্ডিং করে দিলাম, আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আজান দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে শিরকের ফতোয়া দেওয়ার একদম বন্ধ করে দিলেন। খবরদার এই বিলাল, জেনে রাখো, শুনে রাখো, আজকে থেকে জানাই দিলাম আমি নূরানি রাসূল হলাম কাবারও কাবা।
এটা বোঝার জন্য বেশি কিছু লাগে না। ওয়াল খলকু কুল্লুহুম মিন নূরি, সুবহানাল্লাহ। খোদার খোদাই আল্লাহ কাবাও তৈরি করেছেন আমার নবীর নূর দিয়ে। তো কাবা আগে না নবী আগে? আদম আগে না নবী আগে? আরো জোরে। তো আলা হযরত যিনি আমাদের ইমাম, সারা বিশ্বের ইমাম, উনি কি বলতে লাগলেন? আরে হাজিও आओ शगने शाह का रोजा देखो। অন্য শায়েররা বললে তো মানতে একটু দ্বিধা আছে। আমার আলা হযরত যখন বলে দে তখন না মেনে কি মারা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? अरे हाजियो आओ शगने शाह का रोजा देखो। काबा तू देख चुके काबे का काबा देखो। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত মারি দিসবা হরদার গোবর কাবা শরীফের, তোমরা তো কাবার দিকে তাকিয়ে আছো, আর আমি মুস্তাফা হলাম কাবারও কাবা। আলা হযরত বলতে ও হাজী সাহেব আনরাম, তোমরা এতদিন কাবা দেখেছিলে, এবার আসো কাবার কাবা দেখতে। সুন্নিদের ইমানের কারণে কামিয়াবি আসানে নাই। আর বাতিল ফিরকারা বলে ওখানে কি, খোদা তো এখানে রয়ে গেছে। আল্লাহ সব কিছু বাউন্ডারিতে ধরে রেখেছেন, তাই না? আর আল্লাহ সে কথার উত্তর দিয়ে রাখলেন, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মুনিবের যা সম্পদ মালিক আমার মুস্তাফাকে বানাই দিলাম। আমি আল্লাহর সম্পদ, খুঁজতে গেলে নবীর কাছে চাও, আমার নবী তোমাদেরকে বন্টন করে দেবে। এর উপর আর কোনো কথা আছে নাকি? আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন। আজকে আলী জিন্নাহ ভাইকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি, অন্য কোনো কারণে নয়, যে সুন্নিয়তের একটি বৃহত্তম প্রতিষ্ঠান গাউসিয়া তৈবিয়া নইমিয়া মাদ্রাসা দাঁড় করাই দিলেন। আপনাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? ছেলে মেয়ে দেওয়ার দরকার আছে না নাই? হাফেজে কোরআন তৈরি করার দরকার আছে না নাই? নিশ্চিত জবাবদিহিতাও আছে। আমি প্রত্যেকটা পোস্টারের দিকে লক্ষ্য করছি যে ওনাদের লেখাগুলোর মধ্যে এখানে চাতুরীর জমিনে আমরা যে প্রতিষ্ঠান দাঁড় করাইলাম, এটা শুধুমাত্র মহজ আল্লাহর কোরআনের স্বার্থে ওনারা করেছেন। আপনারা আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে দেখবেন, প্রীতির জোয়ার এসে যাবে, কোরআনের হাফেজরা ধন্য হয়ে বের হবে, ঠিক কিনা? আর এই কোরআনের মামলাটা আল্লাহ নিজেই শিক্ষার দায়িত্ব নিলেন। আর রহমান, আমি মুনিব মওলা আল্লামাল কোরআন, আমার প্রিয় রসুলকে আমি কোরআন শিখাইলাম। সুবহানাল্লাহ। মওলা তুমি কেন সরাসরি শিখাইলে? বলে যে আমি সরাসরি না শিখাই, কাকে সরাসরি শিখাইব? আমার নবী এক পাল্লায়, বললাম না, অন্য অন্য নবীরা রসুলরা আরেক পাল্লায়, সেই জন্য আমার নবীর মতন আর কেউ নয়। এবার আল্লাহ, তুমি যে তোমার নবীকে শিখাইলে, আর কেউ কি শিখাবে না? 1,24,000 2,60,000 নবী রসুল আছে না? বলে যে ওরা সব এক পাল্লায়, আমার নবীকে আরেক পাল্লায় রেখে এই কথা প্রমাণিত করে দিলাম, দুনিয়ার জগতের মধ্যে আমার নবীর মতন আর কাউকে আমি আল্লাহ বানাই নাই। সেহেতু সমস্ত নবীরা এক পাল্লায় রেখে আমার নবীকে আলোক করে বিশ্বের কাছে জানাই দিলাম, একমাত্র ওস্তাদ আমি আল্লাহ, একমাত্র শাগরিদ আপনি নবী মুস্তাফা। অন্য কোনো নবী রাসূলকে আমি শাগরিদ বানাই নাই, সরাসরি আল্লাহ। কেন? বলে যে সমস্ত খোদার খোদাইয়ের মধ্যে যত প্রশিক্ষণের প্রয়োজন আমার রসুলকে আমি ভরপুর করে শিখাই দিলাম, আর আমার নবী সারা বিশ্বকে শিখাই দেবে। সেহেতু রসুল আপনি নুরি জবান খুলে দিন, বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র হয়ে আসি নাই, শিক্ষক হয়ে এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর তুলনা কি হতে পারে? তা আমরা সেই জন্য তো পড়ি, জিসকা কোই তানি নেহি वो नबी जिसका कोई तानी नहीं, जिसका कोई तानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना
किनारा है सारा दुनिया। जोर पर है तूफान भी डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी डगमगाया नैया भी। जोर पर है तूफान भी डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है सारा दुनिया। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है सारा दुनिया। नामाज़ टाइम साढ़े शुरू हो আল্লাহ কবুল করুক, মারহাবা বলেন না। বাবারা রাগ করলেন কেউ? এশারের নামাজ পর্যন্ত আমাকে ইঙ্গিত দেওয়া আছে। তারপরও আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা মোনাজের মিল্লত, গাজিয়ে মিল্লত, মুফতিয়ে মিল্লত, আল্লাহ হায়াতান তৈয়বা তবিলা দান করুক, আমিন। শারীরিক সুস্থতা এনায়ত করুক আল্লাহ। এই সুস্থ শরীর নিয়ে বিভিন্ন আনাচে গানাচে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আকাবেরিনদের মধ্যে মাত্র দুই একজনের মধ্যে হুজুর একজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদেরকে হায়াতি হিজরি দান করুক। কিছুক্ষণের মধ্যে চলে আসবে, নামাজের জন্য বিরতি দেওয়া হবে না। আমি একটু সামনে অগ্রসর হয়ে ছোট্ট একটি হাদিসের টুকরো তেলাওয়াত করেছিলাম, আমিন বলবেন না? এতটুকু আয়াত পর্যন্ত আমি এসেছি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে উপস্থাপনা করা। অনেক কথা বিলম্বনায় রেখে চলে আসছি। শুধু একথাটুকু এলান দিলাম, মওলা তুমি কেন তোমার মাহবুবকে কুদরতের জবান দিয়ে বন্ধু বানায় এই প্রশিক্ষণ দিয়ে দিলে? বলে যে কারণ হলো আমার নবীর মতন আমি কাউকে পৃথিবীর জগতে বানাই নাই, সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর কোরআন ওই মাহবুবে মুস্তফার হাতেই আমি অর্পণ করে দিলাম, আলহামদুলিল্লাহ। এবার সাথে সাথে পৃথিবীর জগৎবাসীকে এলান দিলেন, জগতের মধ্যে তাজিম তাকরিম ইজ্জতের মালিককে, সারা বিশ্বের জগতের মধ্যে সম্মানের অধিকারী কে? আমরা এক বাক্যে বলতে যদি যাই মা বাবা, এক বাক্যে যদি বলতে যাই পীরে মোকাম্মেল, আরেক বাক্যে যদি স্বীকার করতে যাই ওস্তাদজিরা। আমার মুনিব মওলা বলতে লাগলেন, খবরদার পৃথিবীর জগতের মধ্যে আমি আল্লাহ ভিন্নতার দিকে রূপ দিয়ে দিলাম। দুনিয়ার জগতে যত মানুষজন আছে, মন্ত্রী না, মিনিস্টার না, আপনার প্রেসিডেন্ট না, পীরে মুকাম্মেল না, রাখো। দুনিয়ার জগতের মধ্যে যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, সুবহানাল্লাহ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে প্রিয়জনের মধ্যে উরু মকাম কার, ইজ্জতের আসন কার? আমার রসুল বলে দিলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই জাত, ওই ব্যক্তি, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যিনি কোরআন পড়ে আর যিনি কোরআন পড়ায়।
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুই জাতের মর্যাদা বেশি না কম? কথা বলতে হবে, বেশি না কম? এক্ষুনি আল্লামা নুরী সাহেব হুজুর চলে আসবেন। একটু আজানের টাইম, আমার সময়টুকু নির্ধারিত দেওয়া আছে, সেই জন্য আমি অন্যদিকে না যাওয়ার জন্য কোনো হেকায়ত হাতে নিই নাই। তবে এতটুকু বলছি, আর আলী জিন্না আমার এই আজিজে গারামি, তাকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয় যে পবিত্রতম আজিমুশান একটি কোরআনের বাগান কোরআনের পাখিদের জন্য উনি খুলে ফেলেছেন। আপনারা যার যতটুকু সম্ভব নজরদারি করবেন, সহযোগিতা করবেন আপনার সন্তান দিয়ে। কারণ বাতিল ফিরকেরা ভেঙে ছাতার মতন প্রতিষ্ঠান দাঁড় করে ওদের আকীদার চর্চা চারিদিকে সয়লাভ করে পৌঁছাই দিচ্ছে না। আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, আমরা সুন্নিরা আমাদের হক টাকা, জাকাতের টাকা, আমাদের আপন পাওনাটুকু যাদেরকে হাতে তুলে দেওয়ার দরকার, দুটো কদম দিয়ে সেখানে আমরা দিয়ে আসি না। এটা হলো আমাদের বড় দুর্বলতা। আর বাতিল ফিরকারা একটা সালানা জলসা করলে আজকে মাগরিবের নামাজের পর সবাইকে চেয়ারগুলো পুরাইতে হলো ডেকে আনে এক প্রকার, না বলা যাবে না, ঠিক না? আর ওদের কোনো হুজুর নাই, ওয়াজ চলতে লাগলো, বসে বসে ওখানে চনাচর সাফাচ্ছে, আর ওরা মোসাবাতি নিয়ে চলে আসে। একদিন না, 2 দিন না, মাহফিল হবে একদিন, ওরা 3 দিনের জন্য হারের ব্যবস্থা করে রাখে, ঠিক না? আজকে আমি বলবো বন্ধুরা, বাবারা, বাতিল্লা যদি এত অগ্রসর হওয়ার পরও ওরা কি কামিয়াবি পেয়েছেন? কামিয়াবি কি পাবেন? কারণ এটা ঘরানা সুন্নিদের। আল্লাহ যা কিছু দান করেছেন সুন্নিদের পক্ষে দান করেছেন, সুবহানাল্লাহ। আমি বলবো আজকে কোনো বাতিল ফিরকার বিরুদ্ধে আমি কথা বলতে যাচ্ছি না। যারাই বুতুলিয়তের মধ্যে আছে, যারা মুস্তফার শানের উপর কটূক্তি করে, যারা নবীকে বাপদাদার মতন, যারা নবীকে মাটি, যারা নবীকে গুণাগার, যারা নবীকে পাওয়ারলেস, যারা নবীকে ইলমে গায়েব জানে না, এই জাতীয় সাব্যস্ত করে, ওরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলতে হবে। তো ওই বেঈমানদের আসা যাওয়া, খাওয়া, আত্মীয়তা, এগুলোকে আমাদের লাভ হবে? হ্যাঁ, যদি করতেই হয় তো হেদায়েতের নিতে আপনি অগ্রসর হবেন। ভাই আমাকে একটু বুঝাই দে, হয়তো আমারটা বুঝে নে। একবার নবীকে মরা বলা যাবে? কেউ বললে ইমান কি থাকবে? তো দলিল আপনাকে দিতে হবে না? নবী জিন্দা কেমন করে বলবো? ওরা তো আপনাকে আয়াত দিয়ে এমনভাবে বুঝাই দেবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এটা কোরআনের নোটিশ। আপনি কি করে রদ করবেন? সবার কাছে মুখস্থ আছে। আপনি বলবেন যে রদ করার আল্লাহ নিজে করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার চাইতে ইলজামি জবাব দিতে মনে হয় আপনি কুলু আল্লাহ পড়া ছেড়ে দেন, সূরা ফলাক পড়া ছেড়ে দেন। কেন? তা আপনি মরা বললেন না, তো মরা বললে আপনি কুল কেমন করে বলবেন? মরা বলে তো কুল বলা যাবে না, ঠিক না? কুলটা কেটে ফেলেন, তো এটা তো হয় না। তো এটা না হলে নবীকে জিন্দা মানতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য আয়াতে কারীম আছে। আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। অধৈর্য হবেন না। নুরী সাহেব হুজুর কেবলা চলে এসেছেন, যার সানাখানি ইতিমধ্যেই আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে কামিয়াবির সুবাদ দান করেন। যৌতুক বিরোধী, বিশেষ করে আজকে মাদক বিরোধী হুজুরের যে এন্তেজাম, প্রতি নাইটেই দাওয়াত দিচ্ছে, আপনারা আন্তরিকতা দিয়ে হুজুরের এই প্রোগ্রামগুলোর মধ্যে যেন ওনার অন্তরটা এই দুটো জিনিস নিয়ে লেগে বসেছে। এতদিন আমরা এত সহযোগিতার হাত বাড়াই নাই, এখন আমি নিজেও বলতে বাধ্য হয়ে গেলাম, কারণ ওনার অন্তর ঈমান টান পড়ে গেল। এই যৌতুক আসক্তির কারণে অনেক মেয়েরা আজকে মৃত্যুর ডালি হচ্ছে, ঠিক কিনা? এই সব কিছু থেকে মুক্তির একমাত্র পন্থা যৌতুক বিরোধী আন্দোলন লাগবে। আজকে মাদক আসক্তির কারণে প্রতিটি গায়ে গায়ে, এলাকায় এলাকায় সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্য দিয়ে অনেক প্রশিক্ষণ খারাপ পেয়ে যাচ্ছে। এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার আছে কিনা? তাহলে এই মাদক আসক্তির বিরুদ্ধে হুজুরকে আমরা সহযোগিতা করার দরকার আছে না?
আন্তরিকতা দিয়ে সহজে যাতে অর্থ আছে অর্থ দিয়ে স্বার্থ দিয়ে শারীরিকভাবে মানসিকভাবে হুজুরের প্রোগ্রামগুলোর মধ্যে আপনারা অ্যাটেন্ড করবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আমার জন্য একটু দোয়া করবেন, আমার আলী জিন্নাকে আপনারা সহযোগিতা করবেন, সন্তান দিয়ে অর্থ দিয়ে স্বার্থ দিয়ে যার যতটুকু সম্ভব সরু সামান দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ যেন এলাকার মধ্যে এই প্রতিষ্ঠানটা সুন্দর সুচারু সার্থকতার সাথে গড়ে তুলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মারহাবা। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে তকরির পেশ করলেন